হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরোচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমাদের পুরো ব্যাক টু ব্যাক প্ল্যান প্রোগ্রাম রয়েছে এই ডিসেম্বরটায়। তো শান্তিনিকেতনে আপাতত লাস্ট প্রোগ্রাম, এরপরে কোনো প্রোগ্রাম এখনো অবধি আমরা প্ল্যান করিনি। জানুয়ারি মাসে প্রবাবলি হয়তো কোথাও যাবো, বাট হ্যাঁ টুকটাক ছোটোখাটো পিকনিক আছে আমাদের। তো আজকে যাচ্ছি শান্তিনিকেতনে পৌষ মেলায়। আর পৌষ মেলায় যাওয়ার জন্য একটা বিশেষ আমরা লাস্ট আমাদের বিয়ের প্রথম বছর থেকে আমরা ট্রাই করে আছি পৌষ মেলায়, বাট কোনোভাবেই হচ্ছিল না বিভিন্ন কিছু কারণে। বাট এবারে আমি, ময়ূক আর ডুগ্গু আর কাকিমা যাচ্ছি পৌষ মেলায়। আর ময়ূক ছোটোবেলার থেকেই শান্তিনিকেতনে কাটিয়েছে, তো পৌষ মেলার মাহাত্ম্য বোঝে, বাট আমি শুধু শুনেছি। বাট এই ফার্স্ট টাইম এক্সপ্লোর করবো যে পৌষ মেলা কী হয়। আমি শুনেছি প্রচুর প্রচুর ইউনিক জিনিস ওখানে পাওয়া যায়, তো সেটাই দেখবো। আর এখন এগোচ্ছি গাড়িতে সমস্ত জিনিসপত্র রেখে, তারপরে বেরাবো। আর আমাদের বেরোতে বেরোতে এখান থেকে 8টা বেজেই গেল। 7টায় টার্গেট রেখেছিলাম, কিন্তু বাঙালির টাইম 1 ঘন্টা অলওয়েজ লেট হয়ে যায় আমরা, কিন্তু কিছু করার নেই। ছোট বাচ্চাকে নিয়ে গুছিয়ে ঠাকুর পুজো দিয়ে সমস্ত পুরো সংসার সামলে বেরোতে একটু টাইম লেগেই যায়। ডুগ্গু এখানে এসে একটা বিশাল বড় কাজ করে ফেললো। ওর জামা পণ্য ছিল, জামা চেঞ্জ হয়ে গেছে, বিকজ ও গাড়িতে বসেই আসার সময় এতটা ডাবের জল খেয়ে নিয়েছে যে ডাবের জল খাওয়ার পর এখন ব্লাস, পুরো বমি হয়ে গেল, জামা কাপড় পুরো নষ্ট হয়ে বিদ্যুৎ দাও পুরো বমিতে ভিজেছে। বেচারা এই ডুগ্গুটার জন্য বারবার বারণ করা হলো ডাবের জলটা কম খাওয়ার জন্য, তাও খেয়েছে। খেয়ে এখন এই কাণ্ড করে এখন যাচ্ছেন উনি, চলছেন উনি হাত ধরে। আমরা এখন এসেছি হাইওয়ে মির্চিতে, দিল্লি রোডের উপরেই পড়ে এটা। এখানে এসেছি একটু ব্রেকফাস্ট করতে। সকালবেলা চা খাওয়া হয়নি, তো চা খেয়ে তারপরে আবার যাব, চা খেয়ে আর ব্রেকফাস্ট করে তারপরে দেন আবার যাব শান্তিনিকেতনের দিকে। তো আপাতত এখানে একটু ব্রেকফাস্ট করে নিই, যাচ্ছি এখন ওখানেই। ফার্স্ট ব্রেকফাস্টের ডেস্টিনেশনে চলে এসেছি। এখানে হাইওয়ে মির্চি দেখে তো খুব ভালো লাগছে, আর সকাল সকাল বেশ সবার প্লেটে কচুরি দেখে না বেশ ভালোই লাগছে খেতে, মানে ইচ্ছা করছে খাওয়ার জন্য। ভাবছি যে কচুরি দেবো আমার জন্য অ্যাটলিস্ট। ময়ূর দেখে কি দেয়, আর কাকিমা বিদ্যুৎদা সবার খাবারটা একবার জিজ্ঞাসা করে নিই কী কী সেভাবে অর্ডার দেয়। আমার জন্য এখানে চা অর্ডার করে দিয়েছি। আমার চা ছাড়া একদমই চলে না, আমার চা দরকার। আর কচুরি আসতে বেশ টাইম লাগবে। কচুরি অর্ডার দিয়েছি কারণ এখানে প্রায় একজন 70-80 জনের অর্ডার পড়েছে, তো তাদের হওয়ার পর প্রবাবলি আমাদের হবে। যাই হোক, আর ময়ূক এখানে ওয়াটারমেলন জুস অর্ডার করেছে, আর কাকিমার জন্য একটা অরেঞ্জ জুস অর্ডার করলাম। কেউ চা খাবে না, চা খাওয়ার জন্য আজকে আমি একাই। জল দিয়ে আসুন। কচুরি চলে এসেছে, আর পুরো একদম গরম গরম ফুলকো ফুলকো কচুরি। অনিয়ন দোসা চলে এসছে, আর এখানে আছে আমাদের কচুরি। আমার কচুরি পুরো নেতিয়ে গেছে, বিদ্যুতার কচুরি এখনো ফুলকো রয়েছে। ডুগ্গুর আর কাকিমার কচুরি খাওয়া হয়ে গেছে, কাকিমার জন্য অরেঞ্জ জুস চলে এসেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কাকিমা বলুন কেমন লাগলো? ভালো হয়েছে, ভালো হয়েছে। আমরা মানে শীতের এই প্রথম কড়াইশুটির কচুরি খেলাম, অনেকদিন বাদে। পরিষ্কার পরিচ্ছন্ন, আর পুরো ভেজ। হাইওয়ে মির্চি পুরো ভেজ, আর কোনো রকম কোনো ডিমেরও কিছু পাওয়া যাবে না। আর খুব ভালো লাগলো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ইভেন এত লোকের রাস, তাতেও এদের এখানকার যে টিম রয়েছে, মানে যে প্রত্যেকের ব্যবহার খুব ভালো। আর কচুরিও একদম গরম গরম কচুরি দিয়েছে। আমাদের বলেছিল ওয়েট করতে হবে, বাট সত্যি কথা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। বরং দোসা যে অর্ডার করেছিল ময়ূক, তাতে টাইম বেশি লেগেছে। যাই হোক, আমাদের হয়ে গেছে। এখন এবার যাবো শান্তিনিকেতনের দিকে, আবার রওনা দেবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে।
কেমন লাগছে? যদিও আপনি আমাদের সাথে পুরোপুরি শান্তিনিকেতন যাবেন না, আপনি তো পুরোপুরি শান্তিনিকেতন যাবেন না, বর্ধমান নামবেন। কেমন লাগছে জার্নিতে? হ্যাঁ, ডুগুসোনার সাথে শুধু থাকেননি, বড় পুরো বমিতে স্নানও করিয়েছে আপনাকে। A few moments later. এই যে ওনাদের কোপাই নদীর একদম পাশে, এটা কোপাই নদী। এখন তো শুকিয়ে গেছে কোপাই নদীর জল, সেরকম নেই, অল্প একটু রয়েছে ধার ধার থেকে। বাট যখন বর্ষাকালে বেশ ভালো জলের ফ্লো থাকে এখানে। আমাদের হয়ে গেছে সমস্ত প্রসেস রিসেপশনে। এবার আমরা যাচ্ছি রুমের দিকে। এখানে ওনারা গাড়ি নিয়েও চলে এসেছে, তো এখান থেকে এরকম ভ্যানের ব্যবস্থা রয়েছে, মানে গাড়ির ব্যবস্থা রয়েছে, ওরা পুরো একদম রুম অব্দি ছেড়ে দিয়ে আসে। আর এটা সত্যি খুব সুবিধা। আর কত সুন্দর, ওর আগের বছর, আগে তো অগস্ট মাসে এসে ফুলের চারাগুলো, মানে ফুল টুল এত হওয়া ছিল না, তবে কোপাই নদীর জলটা বেশ ভালো দেখতে পেয়েছিলাম। বাট এইগুলো এবার নতুনত্ব, ফুলগুলো দিয়ে ফুল হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, আরো বেশি অর্গানাইজড হয়ে গেছে। আমরা চলে এসেছি, আর দূরে খেতে চাষ হচ্ছে, জানি না কি, হয়তো প্রবাবলি কোনো শাকসবজি চাষ হচ্ছে, বাট বেশ ভালো লাগছে। বাট কোপাই নদীতে জল থাকলে আরো ভালো লাগতো। আর এই যে আমাদের রুম, চলো 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 এই চলো, এই যে আমাদের রুম। ডুগু এসে উৎপাত শুরু করে দিয়েছে। এটা হলো একটা বেড, পুরো কাঠের ফ্রেমে করা, এটা মানে কাঠের পুরো। আর এই যে উপরে আমি বলছিলাম চিলেকোঠার মতন, এটা হলো সেই চিলেকাঠার উপরে একটা বেড আছে, দুজন ওখানে শোবে, দুজন নিচে। বাট আমরা এসেছি তিনজন, ডুগুকে নিয়ে চারজন। ডুগু এসেই শুরু করে দিয়েছে চিপস টিপস, এগুলো ওরা দিয়েছে, সেগুলো ধরছে। তুমি এগুলো কোনোটাই খাও না, তুমি এগুলো কোনোটাই খাও না পাপা। আর এই যে এখানে একটা ড্রেসিং এরিয়া দিয়েছে, খুব সুন্দর ড্রেসিং এরিয়াটা। আমি এখনো ব্যাগ রাখতে পারিনি, হাঁপাচ্ছি সিঁড়ি দিয়ে এসে। আর এখানে হলো ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর এই হলো রুম। আন্নি কোথায়? আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে। তুমি একা একা কোথায় ঘুরে বেড়াচ্ছ? কি হলো? আন্নি এখানে আছে? চলো আসো। ওই দিক দিয়ে কোথা দিয়ে যাচ্ছিস? এত সুন্দর রাস্তা দিয়েছে, তুই ওদিক দিয়ে যাচ্ছিস? হ্যাঁ, আসো। আমরা এখানে আজকের কাকিমা একটা ভেজ থালি নিয়েছে, হ্যাঁ। আর আমরা নিয়েছি ভাত, আর সাথে চিকেন ডাক বাংলো, আর ফুলকপি আলুর তরকারি, আর এখানে হলো দই কাতলা। তো এগুলো নেওয়া হয়েছে আমাদের আজকে খাবারে। তো এখন লাঞ্চের টাইম, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা বিকালে বেরোবো। ব্যাস, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন এই সন্ধ্যাবেলা যাচ্ছি মেলার উদ্দেশ্যে। ওখানে 7টার সময় ওই বাজি প্রতিযোগী, মানে বাজি প্রদর্শন করা হয়, তো ওটা দেখতে যাব। আর এখানে ডুগু রেডি। ডুগু আজকে 3-4টে ঘটনা ঘটিয়েছে। এক তো বমি করেছে রাস্তায়, ফার্স্টেই ডাবের জল খেয়ে ওভারফ্লো হয়ে ওভারলোড হয়ে গেছিল তোমার, তারপরে ফিরে এসে খেয়ে দিয়ে উঠে এত নাচানাচি করেছে, আবার সেকেন্ড টাইম একবার বমি করেছে, তারপরে ধুম করে পড়েছে খাট থেকে। তাই তো? কে পড়ে গেছে খাট থেকে? ডুগু সোনা পড়ে গেছে। তুমি কোথায় যাচ্ছ এখন?
কোথায় যাচ্ছ বলো? পাপার গাড়িতে? তুমি কোথায় এসেছো? কোথায় এসেছো তুমি? শান্তি নিকেতন? কোথায় এসেছো? শান্তি নিকেতন বলো। ও দাঁড়াও, এখন বলেছে চলে আয় রে, ওইদিকে ওর মন। ওই যে আসছে উনি। এইদিকে ডুগু আর ডুগুর পাপা রেডি, আমরা সব বেরোবো এখন। আর আমারও একটু বেশ হালকা হালকা ঠান্ডা লেগে গেছে, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়েছে। আর এখানে এদিকটাতে একটু বেশি ঠান্ডা, কারণ অন্যান্য তুলনায় আমাদের ওদিকে অতটাও ঠান্ডা থাকে না। আর থাকি ঘরের ভেতরে খুব একটা, বাইরেও তো বেরোয় না এরকম, আর হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আমরা এখন একটু মেলার দিকে যাচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন আমি এখন রাতের বেলা একবার মেলাটাকে দেখতে এসেছি। ফার্স্ট টাইমে ঢুকতেই যেটা হলো, সবার প্রথমে নজর পড়লো সেটা হলো এই দোকানটা। পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোই ভরা। আজকাল তো আমরা অনেক কিছু, আগে এরকম থাকতো সবকিছু বাড়িতে, বাট এখন তো সবকিছুই প্রায় নেই বললেই চলে। যার মোবাইলই নেই, হ্যাঁ, যার মোবাইলই নেই তার অন্য কিছু কি করে থাকবে। ডুগ্গু হেঁটে হেঁটে ভালোই এনজয় করছে, অনেক কথা বলছে, প্রচুর বাইক দেখে বলছে যে বাবা কত বাইক, সবাই ঘুমাও। আর এই আস্তে ঘুরিও, হ্যাঁ এই দেখ বসেছে, এই দেখ পেছনে দেখ দাদা, এই দেখ দাদা, এই দেখ দাদা, দাদা এই দেখ দাদা। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, বসবে না, কাঁদছে। কি রে, না না না, নিজে বসবি বলে আর উঠতে বসতে পারলি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সেকেন্ড ডে শান্তিনিকেতনের 25 ডিসেম্বর। মেরি ক্রিসমাস। আর আমার ব্লগগুলো সব এডিটিং করে দিতে দিতে অনেকটা টাইম লেগে যাবে। আশা করি সবাই ক্রিসমাসে খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে এনজয় করবেন। আর আমাদের কাছে এই দিনটা হলো বড়দিন। বড়দিন মানে আজকের থেকে দিনটা বড় হওয়া শুরু হলো। আর ধীরে 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 তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, বা রাত বেশি বড় রাত সেটা আস্তে আস্তে কমতে থাকবে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, 10:30টার মধ্যে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। আমাদের দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ ডুগুর শরীরটা কালকে রাত থেকে খারাপ ছিল। এইসব করতে করতে দেরি হয়ে গেছে। ঘুমও যথারীতি কোথাও একটা জায়গা চেঞ্জ হলে ঘুমটাও একটু বেশি হয়ে যায়। এখন যাচ্ছি গিয়ে ব্রেকফাস্ট করে, দেন আমরা হয়তো 11টা 11:30 নাগাদ আর একবার পৌষমেলার দিকে যাব। গিয়ে ওখানে আমি আর মহিত যাবো, এবারে আর কাকিমার ডুগুকে নেবো না, কারণ কালকে রাতের বেলা পরে আর ভিডিও করা হয়নি। ওদেরকে নিয়ে গিয়ে আমরা পুরো রীতিমতো হারিয়ে গেছিলাম। বিভিন্ন জায়গায় একই মানে জায়গায় আমরা বহুবার ঘুরেছি। যাই হোক, আজকে ডুগু আর কাকিমা যাবে না, আমরা দুজন যাব, ঘুরে টুরে আসবো, তারপরে আবার একসাথে দুপুরবেলা লাঞ্চ করব। আর ডুগুকে আজকে আমি পুরো রেড কালার ড্রেস পরিয়েছি। ওর ক্রিসমাস ড্রেসটা বাড়িতেই কোথাও রয়ে গেছে, আনা হয়নি। যাই হোক, ও পুরো রেড ড্রেস পরে যাচ্ছে এগিয়ে হাঁটতে হাঁটতে। মাম্মাম মাম্মাম, নাক থেকে আবার পড়ছে কাকিমা। ওর তো বিশাল ঠান্ডা লেগে গেছে। যাই হোক, ওরও স্নান হয়ে গেছে। হ্যাঁ, নাক থেকে পড়া ভালো, অ্যাকচুয়ালি বেরিয়ে যাওয়া কফটা। আমরা আজকের ক্রিসমাসের জন্য এখানে এসেছি। আমাদের যে সোনাঝুরি আড্ডা রিসর্টটা আছে, ওখানে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে। এখানে বাউল গান হচ্ছে, আর সাথে এখানে সমস্ত রিসর্টে যারা এসেছে তারাও রয়েছে। ওখানে স্ন্যাক্সের ব্যবস্থা করেছে, ড্রিঙ্কস, হুক্কা। তো আমি আর ময়ূকও এখানে সেলিব্রেট করছি। আজকের সন্ধ্যাটা আমরা সেলিব্রেট করছি, আর এখানে সুন্দরভাবে করা হচ্ছে সেলিব্রেশনটা। এটাকে এখানে কেন রেখেছো? আজি
তুমি জুতো কেন নিয়ে এসো? তোমার পায়ের জুতো কোথায় মাম? পায়ের জুতো পরে আসো, যাও। না না, এই জুতোটা নাও, আর একটা জুতো পরে আসো, যাও। সবুজ জুতোটা পরে আসো, ওই সবুজ ঘরে যে গ্রিন শুটা আছে ওটা পরে আসো, যাও যাও, ওটা নাও। না, এটা এটা তুলে নিয়ে ঘরে রেখে দিয়ে আসো, যাও যা। এ পায়ে না, পরে যাচ্ছিস, তোল ওটা। এটা কি করা হচ্ছে? জুতো উল্টে রাখা হচ্ছে, এটা কি ধরনের কাজ? যা নিজে হাতে করে যা। ওই জুতোটা পরে আসো মামা, খালি পায়ে হাঁটে না, যাও 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 যাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে শান্তিনিকেতন আমাদের লাস্ট ডে। আমরা সোনাঝুরি আড্ডা রিসর্টে কাটিয়েছি, আর রিসর্টটা এত ভালো, এখানকার খাওয়া দাওয়া থেকে শুরু করে এদের ব্যবস্থাপনা সব কিছু ভালো। এরা প্রচণ্ড ভালোভাবে টেক কেয়ার করে এভরি গেস্টের। আর আমরা এখানে এসেছি কালকে 25 ডিসেম্বর, মানে ক্রিসমাস সেলিব্রেশন করেছি। আর এত কম সময়ের মধ্যে ওরা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, এখানে বাউল গান করেছে। এছাড়া যে সমস্ত গেস্টরা গান গাইতে জানে তাদেরকেও দিয়ে ওরা গান গাইয়েছে, এত সুন্দর করেছে। খুব ভালো লেগেছে কালকের দিনটা আমাদের, আর সত্যি খুব ভালো ব্যবস্থা করেছিল। ক্রিসমাসটা আমাদের খুব ভালো গেছে। আর এখন আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠে, আর এখানকার এত সুন্দর পরিবেশ মানে কি বলবো। আর দূর থেকে একটা ট্র্যাক্টরের আওয়াজ পাওয়া যাচ্ছে, ট্র্যাক্টর এখানে একটা কাজ করছে, তার জন্য আওয়াজটা খুব বারবার আসছে। যাই হোক, আমাদের শান্তিনিকেতন ট্রিপের আজকে লাস্ট ডে। আমরা খুব একটা এক্সপ্লোর করি না কোথাও গেলেই, যে আমরা মেন স্পটে যাব। শান্তিনিকেতনে যেরকম মিউজিয়াম আছে, এছাড়া সোনাঝুরি হাট, যদিও আমরা গেছিলাম পৌষ মেলার জন্যই এখানে আসা, কিন্তু গেলেও আমরা খুব কম টাইমের জন্য। খুব বিশেষ শপিং করা বা সবার জন্য পার্টিকুলার জিনিসগুলো নিয়ে যাওয়া, সেগুলো আমরা খুব কম করি, কারণ আমাদের কাছে এসে একটু রিল্যাক্স করাটা বেশি দরকার হয়। তো সেটাই করেছি, আমরা রিল্যাক্স করেছি। আর ময়ূক এখনো ওঠেনি, আমরা একটু আর্লি উঠে পড়েছি, কারণ সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে যেতে হবে, প্লাস ডুবুকে স্নান করানো, নিজেরা রেডি হওয়া, সব কিছু করে তারপরে যেতে হবে। যাই হোক, আশা করি আপনাদের সবার দিনগুলো খুব ভালো কাটবে। আর এই বছরটা অলমোস্ট শেষের দিকে, সামনের বছর নতুন কিছু নিয়ে নতুনভাবে সবাই শুরু করবে। ওদের এখানে প্রত্যেকটা এরকম কটেজ সিস্টেম আছে, আর উপরের কটেজে অ্যাকচুয়ালি 2 রকম বেডের ব্যবস্থা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এখন তো ঘরের অবস্থা খুব খারাপ, কারণ খুব একটা গোছানো নেই। এই ঠিক উপরে একটা ওরা চিলেকোঠার মতন শোয়ার জায়গা দিয়েছে, যেখানে আমি আর ময়ূক শুয়েছিলাম। আর এই নিচে একটা বেড আছে যেখানে কাকিমা ছিল, ওপাশে ওয়াশরুম, আর খুব সুন্দর, বেশ বড়, এমন না যে খুব ছোট রুম, তা নয়। আর এরকম পাশেও আর একটা রয়েছে, এই যে একটা সিঁড়ি উপরে চলে যাচ্ছে, নিচেও সেম আছে। এটা হলো ওদের ফার্স্ট প্রপার্টি শুরু হচ্ছে, মানে ফার্স্ট যে রুমগুলো সেগুলো শুরু হচ্ছে। আর তারপরে ওপাশে গেলে আছে আরো, এই যে এদিকেও ওদের খুব সুন্দরভাবে করা আছে। দেখুন রোদটা এত সুন্দর লাগছে দেখতে, মানে রোদটা যখন ঝলকানি দিয়ে ওদের জায়গাটা ঠিক এরকম। ডুগু চলে এসছে দৌড়ে মাম্মার কাছে। এই যে দেখুন রাস্তাটা এখান থেকে উপর থেকে দেখাচ্ছে। আর আমাদের কালকে 25 ডিসেম্বরে ক্রিসমাস সেলিব্রেশন এখানে হয়েছে, এই জায়গাটাতে। আর সামনের কটেজগুলো এরকম। আগেরবারে যখন এসেছিলাম এই সামনের কটেজটাতে ছিলাম, নিচে মা বাবা ছিল, উপরে বোন কাকিমা, আর তার উপরে আমি আর ময়ূক ছিলাম, ডুগু আমাদের সাথে ছিল। আর ওই দূরে আছে ওদের কটেজ, খুব একটা বিশেষ নয়, মানে এরকম ভাবে রুমগুলো আছে, বাট খুব সুন্দর ওদের জায়গাটা, এত সুন্দর। আর সামনে ঠিক ওই সাদা বাউন্ডারি যেটা দেখা যাচ্ছে সেটা হলো সুইমিং পুল। আর এই যে পুরো, আর এই সামনেই গেছে কোপাই নদী। বর্ষাকালে আসলে কোপাই নদীর আমেজটা পাবেন, কিন্তু এখন শীতের সময় সুন্দর বর্ষাকাল সুন্দরভাবে জায়গাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, বাবা বাড়িতে যেতে হবে, তুমি আসো। আপনাদের একটা জিনিস দেখাই, অদ্ভুত ভাবে এরা পুরো কোপাই নদী থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে। এই দেখুন, পুরো কোপাই নদী থেকে এরা বালি তুলছে।
দেখেছেন? যদি আমি জানি না এটা কতটা লিগাল, কেন ওরা কালকে রাতেও এটা করছিল, সারা রাত ধরে ওরা এরকম কোপাই নদী থেকে বালি তুলেছে, আর আজকে তো পুরো ট্রাক নিয়ে চলে এসছে। আমি জানি না এগুলো কতটা লিগাল, কারণ জিওলজিক্যাল সার্ভে বা জিওলজিক্যাল দিক থেকে গভর্নমেন্ট সব ঠিক করে দেয় যে কোথা থেকে কখন কীভাবে বালি তুলবে। তো জানি না, এখানে হয়তো ওরা সেভাবে নির্দেশ দিয়েছে। যাই হোক, যদি এরকম কিছু করে থাকে তাহলে সেটা পরিবেশের সাথে গাছের ব্যাপারে চেনাচ্ছে, কারণ আমি এই গাছটাকে চিনতে পারিনি যেটা কি গাছ। তো কাকিমা বললো এটা মটর ডালের গাছ। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, কি সুন্দরভাবে গাছের ফুলটা ফুটে আছে। যাই হোক, আর ওইখানে টমেটো হয়ে আছে, টমেটো গাছ আছে, আর বেগুন গাছগুলো খুব সুন্দর আছে। তুই জুতো খুলে ফেললি, আর ধরলো ওই কাকুগুলো ধরলো। আর এই দেখুন পালং শাকও হয়েছে এখানে। এইগুলো মূলো গাছ না? ওটা সামনেটা দেখুন, মনে হচ্ছে মূলো গাছ। ওই যে দূরেরটা নাকি পালং শাক? কোনটা? নোটে শাক। তাড়াতাড়ি চল, টুকু জুতো খুলে টুলে বসে আছে। ওর প্রত্যেকবার এই করে ওর ঠান্ডা লাগে, একটা কথা ছেলেটা শোনে না। চলো 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 চলো। হ্যাঁ একদম, খুব ভালো লেগেছে আমার সার্ভিস এখানে। আর আমার কেন, আমার পুরো ফ্যামিলি, আর আমার আগের বারে তো আমার আরো মানে বাবা মা সবাই এসেছিল, ওদেরও খুব ভালো লেগেছে। আবার আসবো, এই বছরের জন্য শেষ। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সবাই খুব ভালো করে নতুন বছরটা কাটান। খুব ভালো খাওয়া দাওয়া, খুব ভালো হয়েছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, বাই। আজকের এখানে লাস্ট ডে, আর এই বছরের জন্য আমাদের ট্রিপটা আজ শেষ হলো। আমরা অনেকগুলো ট্রিপই করলাম বছরে, বছরটা আপস ডাউনসের উপর দিয়ে গেছে। বাট নেক্সট ইয়ারে আরো কিছু এক্সাইটেড কিছু হবে, আর ভালো কিছু হবে, খারাপও কিছু হবে। সবকিছু মিলিয়ে জীবন, সবাই খুব ভালো করে কাটাক, সবাই ভালোভাবে শুরু হোক তাদের নতুন বছরটা। আর আমাদের এই ট্রিপটা এখানেই শেষ হলো আজকে।